আসসালামু আলাইকুম সবাইকে, ইটস মি রিদি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পরে একটা ব্লগ নিয়ে আসলাম। এখন আমি আছি আমার বাবার বাড়িতে। তো যেদিন আসছি ওই দিন আর কোনো ব্লগ করি নাই, মানে এত বেশি টায়ার্ড ছিলাম। তো এই যে পরের দিন সকাল থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি। এখন এই যে নাস্তা করলাম, তারপর আজকে আম্মু একটা দেশি রাতা মোরগ রান্না করবে। আর ঘরের অবস্থা একেবারে ভালো না, কারণ আম্মুরাও ঢাকা থেকে আসছিল, যে ওইরকম অনেকগুলা জামা কাপড়, তারপর হাবিজাবি সব কিছু মানে ওলট পালট হয়ে গেছে। সব কিছুই আস্তে আস্তে ঠিক করতে হবে। তো সবগুলা রুমের অবস্থাই খারাপ। আর ওইদিকে আমাদের কলপাড়টা ফ্লোর করবে, মানে পাকা করবে। এটা কাঁচা মাটির ছিল, ওটারই কাজ চলতেছে। এখন সকালে সব কিছু রান্না মানে খাওয়া দাওয়া করার পর ভাত খাবো, যার কারণে আমি ভর্তা বানাইতে আসছি। তো আম্মু সব কিছু রেডি করে দিছে, এখন ভর্তাটা আমি বানাবো। তো দেখতে থাকেন পুরো ভিডিওটা, আশা করে ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। তো এই যে ভর্তা বানালাম, তারপর সবাই মিলে একসাথে ভর্তা ভাত খেলাম। তারপর ফল টল খেলাম একটু। এখন মেইন রান্নার যে প্রস্তুতি ওটা চলছে। আজকে শাক রান্না হবে আর মানে দেশি মুরগি রান্না হবে। তো এটাই প্রস্তুত করছি আমরা। আম্মু রান্না করবে, আর যেহেতু বাইরে একটু কাজ আছে, আম্মু টুকটাক কাজ টাজ করতেছে। তো দেখি এবার থেকে কন্টিনিউ ব্লগটা দেওয়ার চেষ্টা করব। তো আমি এত বেশি লেজি হয়ে গেছি যে শুয়ে বসে থাকা ছাড়া কোনো কাজই করতে মন চায় না। এই যে রান্না বান্না আম্মুর হয়ে গেছে, সমস্ত রান্নাই আম্মুর কমপ্লিট। একটা একটা করে ভাত, শাক, তারপরে এখন মুরগির মাংসটাও হয়ে গেছে। তো এত বেশি অলস যে আমি মানে প্রতিদিন মানুষের ভিডিও দেখি, বাট নিজের কোনো খবরই নাই। আমার কাছে কেন জানি অন্যের ভিডিওগুলো একটু বেশি ভালো লাগে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ব্লগটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।